মরলে কবরে কি জিগাইব নবী নূর না মাটি? তাহলে এইটা নিয়ে তো গাড়াগাড়ি করো কেন? এগুলি আসলে কিতাবুল আন্দাজ নির্ভরশীল কথা, কিতাবুল আন্দাজ। আচ্ছা, আপনারা নামাজ পড়ছেন কিনা এটাও কিন্তু কবরে জিগাইব না, এটা জিগাইব হাসরে, কবরে জিগাইতো না। কথা বুঝতেছেন? কবরে জিগাইব মার রব্বুকা, তোমার রবকে, মা দীনুকা, তোমার ধর্ম কি, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। তবে কবরে নবী সম্পর্কে কিরকম বিশ্বাস করতেন এটা জিগাইব। মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি জানতে, কি বলতে। নবী সম্পর্কে আপনার যদি ভালো জানা থাকে তাহলে ভালোটাই আপনি কবরে বলতে পারবেন। আর যদি মনে করেন ইনি তো আমাদের মতো একজন সাধারণ মানুষ আসছিলেন, এটা কবরে কইয়া দেখেন। এটা কবরে খালি কইয়েন, মুখস্থ করে যান না, অসুবিধা না, যায় খবরে গিয়ে কয়েন উনি আমরা মতো একজন সাধারণ মানুষ ছিল, এদুর বললেন। আর আমরা বলবো তিনি আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, আমাদের নূর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা নবীর শান মানে এইভাবে ফুটাই তুলা মুনকার নকিরে শোনাই দিব। কবরে নবী সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কবরে নামাজ জিগাইব না, এই জন্য কি নামাজ বাদ দিয়ে দিবেন? কবরে দাড়ি রাখছেন কিনা ওটা তো জিগাইব না, তাহলে কি দাড়ি বাদ দিয়ে দিবেন নাকি? কি আজীব ব্যাপার এগুলি। কিতাবুল আন্দাজ নির্ভরশীল কথা। কিতাবুল আন্দাজ বুঝেননি? যুক্তি ভিত্তিক কথা, মানে আন্দাজে মারলো আর কি। আল্লাহর ভাইদের বুঝার তৌফিক দেন, বলেন আমিন। এছাড়াও আরো আমার লেখা বইগুলি পড়লে আপনারা ওগুলি আরো বিস্তারিত ব্যাখ্যা আপনারা জানতে পারবেন ইনশাল্লাহ। শরীরটা ভালো না আমার, আপনারা তো বুঝতেই পারছেন, কথা বলতেছি অনেক কষ্ট করে। আমার ভাই সুরে জালালি, আলমগীর হোসেন সুরে জালালি, তিনি আমাকে দাওয়াত দিয়েছেন, আসছি আলহামদুলিল্লাহ। আপনাদের এলাকার মেহমান হিসেবে আসছি, আপনাদের দাওয়াত দিলাম আগামী 16 তারিখে। আনিস ভাই দাওয়াত দিয়ে গেছে, ওখানে আপনারা যাবেন, আল্লাহ হায়াতে বাঁচাইলে আমি আসবো। আপনারা সবাই মিলেমিশে থাকবেন। কোন নামাজ? জানাজার নামাজের পরে দোয়া সম্পর্কে বই আছে, বইটা পড়েন। একটা হাদিস আমি বলে যাই যে জানাজার পরে স্বয়ং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজার নামাজের পরে দোয়া করেছেন, একটা হাদিস আপনারা নোট করেন। বিস্তারিত জানার জন্য আমার ওই বইটা পড়লে আপনারা সব পেয়ে যাবেন। হাদিসটা হলো সহিহ মুসলিম, হাদিস নম্বর 2276। 2276 বলেন, 2200। এই নাইম, তুই কি ওয়াজে ডিস্টার্ব করার জন্য বসনি? তুই এনে চুপচাপ বসে থাকবি। অনেকবার ডিস্টার্ব করছো, তোর আমি কত বুঝাইতাম, আর চুপচাপ বসে থাকবে কেন? সহিহ মুসলিম হাদিস নম্বর 2276। হাদিস নম্বর কত? এটা আরবি কিতাবের হাদিস নাম্বার, আর বাংলা আল হাদিস অ্যাপস এর মধ্যে হাদিস নম্বর 2121। তবে সেখানে অনুবাদে খেয়ানত আছে, মন গড়া অনুবাদ আছে। আমি হাদিসের আবারটা শোনাই। হযরত আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সাল্লা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা জানাজাতিন, নবীজি এক ব্যক্তির জানাজার নামাজ আদায় করলেন। ফাহাফিজতু মিন দুআইহি, নবীজি দোয়া করেছেন সেটা আমি শুনে মুখস্থ করলাম, হেফজ করলাম। ওয়া হুয়া ইয়াকুল, তিনি বললেন আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফু আনহু ওয়া আকরিম নুজুলাহু ওয়া ওয়াসি' মুদখালাহু ইলা আখিরিল হাদিস। লম্বা এক দোয়া। আউফ ইবনে মালিক বলেন, আমার মনে আক্ষেপ হইতেছিল, এই মৃত ব্যক্তিটা যদি আমি হইতাম আর আল্লাহর রসুল যদি আমার জন্য এইভাবে দোয়া করতো, আল্লাহ তুমি তাকে মাফ করো, তার কবর রৌশন করো, তার কবর উজালা করো, তার কবর জান্নাতের বাগান বানায় দাও, তার কবরে জান্নাতের পানি, জান্নাতি পানি দান করো, তাকে ক্ষমা করো, আল্লাহ তার কবরকে প্রশস্ত করে দাও। এইভাবে শুধু নবী দোয়া করতে আছে। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি শরহে মুসলিমের মধ্যে লিখতেছেন, ফাহাফিজতু মিন দুআইহি আয় আল্লামানিহু বাদা সলাতি ফাহাফিজতুহু। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার সালাতের পরে, বাদা সলাত, সালাতের পরে, জানাজার পরে এই দোয়াটা পড়েছেন। মৃত ব্যক্তির জন্য দোয়াও করেছেন, ওই সাহাবীদেরকে শিক্ষাও দিয়েছেন। এবার আপনি যদি পারেন আল্লাহ রসুলের বিরুদ্ধে ফতোয়া দিতে পারেন। আপনার তো অনেক ফতোয়া দেওয়ার ক্ষমতা, যে আমি হারাম বানাইতে পারি, তা আপনি বলেন এবার আল্লাহ রসুল হারাম করেছে, নাউজুবিল্লাহি মিন যালিক। আর আমি যদি ভুল কোনো তথ্য দিয়ে থাকি তাহলে আপনি আমাকে শুধরায় দেন।
আমি কিতাবের হাওলা বললাম, হাদিস নাম্বার সহ বলে দিলাম। আর আপনাদেরকে একটা কমন যে একটা বিষয়টা বুঝাই দেই, জানাজার ভিতরে দোয়া ইমাম মুক্তাদি সবাই নিচু আওয়াজে পড়ে, পড়ে কিনা? যেটা পিছন থেকে শুনে মুখস্থ করার কোনো সুযোগ নাই। সাহাবী বলতেছে আমি শুনা মুখস্থ করলাম, তাহলে বোঝা যাচ্ছে দোয়াটা জানাজার ভিতরে ছিল না, নবীজি উচ্চ আওয়াজে পড়েছে, শুনে শুনে সাহাবারা মুখস্থ করেছে, শিখেছে। জানাজার ভিতরে দোয়া তো আস্তে আস্তে, মাইকে তো কিছুটা শোনা গেছে মনে হয়, মাইক ছাড়া যদি পড়ি তাহলে যেখানে সরাসরি সামনাসামনি শুনেন না, পিছন থেকে শুনবে কিভাবে? সাহাবী বলে আমি পিছন থেকে দাঁড়ায় শুনছি, মুখস্থ করছি। আর ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি, যিনি হাফিজুল হাদিস, উনি বলে দিছে বাহাদাস সালাত, এটা জানাজার পরে নবীজি এই দোয়াটা করেছে জানাজার পরে। এবার আমার অনেক ভাইরা তো অনেক বেশি ফতোয়া জানেন, ঠিক আছে, এবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ফতোয়াটা ফাললে দেন দিহি। আরো প্রায় 20টার উপর হাদিস আছে জানাজার পরে দোয়ার পক্ষে। আমি তো একটা না বললাম ভাই, এমন দলিল আছে যেটা জীবনে কোনোদিন চিন্তাই করছেন না আপনারা। এটার নাম আলাউদ্দিন জিহাদি। অহংকার করে বলছি না, আল্লাহ আমাকে ক্ষমা করুক। আমি শুধু বলবো দোয়া করাটা, জানাজার পরে দোয়া করাটা মুস্তাহাব। আপনি করলে সওয়াব হবে, না করলে গুনাহ হবে না। যদি আপনার সময় না থাকে চলে যান, গুনাহ হবে না, জানাজা পরে চলে যান। যদি সময় থাকে ওই মরা মানুষটার জন্য একটু দোয়া করে যান, আপনারও সওয়াব হবে, মানুষটার একটু উপকার হবে। চেষ্টা করেন ভাই, আপনিও তো একদিন মরবেন ভাই, আপনিও তো একদিন মারা যাবেন, আপনারও তো দোয়া দরকার। দোয়া না করলে মৃত ব্যক্তি ঠকলো দোয়া না করলে। আচ্ছা, এটা ওনার ব্যক্তিগত একটা অভিব্যক্তি। আমি শুধু বলবো জানাজাটাই দোয়া এরকম না, জানাজা দোয়া না, জানাজা সালাত। জানাজা কি বলে যে নবীজি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি দোয়া করতেন, যে জানাজার পরে দোয়া করতেন, কবরস্থ করার পরে নাকি দোয়া করতেন, দুই সময় করছেন। লাশ দাফন করার পরেও নবী দোয়া করছে, জানাজার পরেও দোয়া করেছে, দুইটাই করেছেন। আমরা দুইটাই করব, আমরাও দুইটাই করব। জানাজা পয়রা দাফনের কাজও শরীক হব, তাহলে আমরা 2 রাত সওয়াব পাবো। মানে 2টা উহুদের পাহাড়ের সমান সওয়াব পাবো যদি দাফন কইরা দোয়া কইরা তারপরে বাড়িতে যাই। দুইটাই আমরা করার চেষ্টা করব। চেষ্টা করবেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দেন, আমিন। আজকে শুধু এটুকুই বললাম, আল্লাহ হায়াতে বাঁচাইলে আবার দেখা হবে। মাহফিলটা প্রতি বছর ফেব্রুয়ারি মাসের 1 তারিখ ফিক্সড করা হয়েছে। আপনাদের সবাইকে আনুষ্ঠানিকভাবে দাওয়াত দেওয়া হচ্ছে। প্রতি বছর ফেব্রুয়ারি মাসের 1 তারিখে এখানে মাহফিলটা হবে। উনি দরবারে যিনি সাহেব, তিনি আপনাদের দাওয়াত দিয়েছেন। আমি আপনাদেরকে জানাই দিলাম, সবাই থাকবেন, মিলেমিশে থাকবেন। পীর আলাদা হোক, পীর যার যার, সুন্নিয়ত সবার, সবাই মিলেমিশে থাকবেন, এই আহ্বান রেখে আজকের মতো আলোচনা ইতি টানলাম। একটু সংক্ষিপ্ত নবীজিকে দাঁড়ায়া সালাম জানাইয়া নবী